আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিআরসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল তুরস্ক। সীমান্তে ফের গোলাগুলি, ৫ আফগান নিহত। পালানোর পথ বন্ধ করে দিয়েছে আরএসএফ, সুদানে মৃতদেহ পোড়ানোর ইঙ্গিত। আল ফাশারেই গণহত্যা। পশ্চিম তীরে 2 কিশোরকে হত্যা করল ইসরায়েলি বাহিনী। পাকিস্তানের পরমাণু কেন্দ্রে হামলার পরিকল্পনা করছিল ভারত ইসরায়েল, বোমা ফাটালেন সিআইএ কর্মকর্তা। গাজার ১৬,৫০০ জনের বেশি মানুষের জরুরি চিকিৎসা প্রয়োজন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাব বিস্তারিত। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল তুরস্ক। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধের অভিযোগ আনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। শুক্রবার ৭ নভেম্বর ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস জানায়, নেতানিয়াহুসহ ইসরায়েলি সরকারের শীর্ষ ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। তুরস্কের অভিযোগ, গাজায় ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালিয়েছিল তা ছিল পরিকল্পিত ও ধারাবাহিক গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। গাজায় তুর্কি নির্মিত তুর্কি ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালে ইসরায়েলি বিমান হামলার ঘটনাও তদন্তের আওতায় আনা হয়েছে। গত বছর তুরস্ক দক্ষিণ আফ্রিকার সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলায় যোগ দিয়েছিল। সীমান্তে ফের গোলাগুলি, ৫ আফগান নিহত। স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। নিহতদের সবাই আফগান নাগরিক বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। বৃহস্পতিবার ইস্তাম্বুলে 2 দেশের প্রতিনিধি দলের বৈঠক চলাকালীন এই সংঘর্ষের খবর পাওয়া যায়। এদিনের বৈঠকটি গত ১৯ অক্টোবর কাতারে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছিল। ওই সময় সংঘর্ষে উভয় দেশের সেনা সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন এবং একসাথেই মানুষ আহত হয়েছিলেন। এদিকে 2 দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সীমান্ত নিরাপত্তা। পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগানিস্তান তালিবান, টিটিপি সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে যারা পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে আফগান তালিবান সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। দেশটির মন্ত্রিমণ্ডল এক বিবৃতিতে জানিয়েছে, আজকের সীমান্ত ঘটনার বিষয়ে আফগান পক্ষের দাবি সত্য নয়। প্রথমে আফগান দিক থেকেই গুলি চালানো হয়, যার জবাবে আমাদের বাহিনী সংযতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। পালানোর পথ বন্ধ করে দিয়েছে আরএসএফ, সুদানে মৃতদেহ পোড়ানোর ইঙ্গিত। আল ফাশারে গণহত্যা। সুদানের আল ফাশারে গণহত্যা চালানোর পর সেই শহরটি থেকে পালানোর জন্য বেসামরিক নাগরিকদের ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দিয়েছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ। শহরটি দখল করার পর থেকে সম্ভবত মৃতদেহ সরিয়ে পুরানো হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে ইয়েল স্কুল অফ পাবলিক হেলথের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব বা ইয়েল-HRL। ল্যাবটি বৃহস্পতিবার ৯ নভেম্বর উত্তর দারফুরের রাজধানী এল ফাশার থেকে প্রাপ্ত স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করেছে। 2 সপ্তাহ আগে আরএসএফ সহিংসভাবে শহরটি দখল করেছিল। প্রতিবেদনে দেখা গেছে, সাম্প্রতিক মাসগুলোতে শহরের চারপাশে নির্মিত একটি অস্থায়ী বাঁধ, চারদিকে মাটির দেয়ালের মধ্যে একটি পালানোর পথ বন্ধ করে দিয়েছে আরএসএফ। ইয়েল-HRL জানিয়েছে, আরএসএফ মাটির দেয়ালের কাছে শহর থেকে পালানোর চেষ্টা করা বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। মিডল ইস্ট আইয়ের পর্যালোচনা করা ভিডিও ফুটেজে প্রাচীরের কাছে কয়েকটি মৃতদেহ এবং মানুষকে হত্যা করা হয়েছে বলে প্রমাণ দেখানো হয়েছে। ইয়েল-HRL তাদের প্রতিবেদনে আরও বলছে, আরএসএফ 2টি স্থানে এমন জিনিসপত্র পুড়িয়েছে যা মৃতদেহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। 6 নভেম্বরের ছবিতে আলফাশার হাসপাতালে কালো ধোঁয়ায় পুড়ে যাওয়া কিছু দৃশ্যমান দেখা গেছে। যদিও মৃতদেহ পোড়ানো ঐতিহ্যবাহী ইসলামিক দাফন রীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আরএসএফ আলফাশার দখলের পর শহরের প্রতিরোধ কমিটি বলেছে, সম্মিলিতভাবে ভয়াবহ উপায়ে হাসপাতালটিতে আহত ব্যক্তিদের হত্যা করা হয়েছে। পশ্চিম তীরে 2 কিশোরকে হত্যা করল ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, তারা পশ্চিম তীরের অধিকৃত জুদেইরা গ্রামে পেট্রোল বোমা বা মলোটভ ককটেল নিক্ষেপের অভিযোগে 2 সন্দেহভাজন কিশোরকে হত্যা করেছে।
রামাল্লা থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানায়। রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত 2 কিশোরের নাম প্রকাশ করেছে। তারা হলেন মোহাম্মদ আতিম ও মোহাম্মদ কাসিম, উভয়ই 16 বছর বয়সী। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গতরাতে 2 তাদের শনাক্ত করা হয় যারা জেরুজালেমের উত্তরে অবস্থিত জুদেইরায় একটি প্রধান বেসামরিক রুটের দিকে মলোটভ ককটেল বিস্ফোরণ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ওই এলাকায় সেনা ইউনিট ওই ব্যক্তিদের নির্মূল করেছে। ইসরায়েলি কর্মকর্তারা সন্দেহভাজনদের হত্যা করলে সাধারণত এই শব্দটি ব্যবহার করেন। সেনাবাহিনী একটি নজরদারি ক্যামেরার ভিডিও প্রকাশ করেছে যেখানে 2 ব্যক্তিকে একটি জ্বলন্ত বস্তু দেয়ালের উপর দিয়ে ছুঁড়ে ফেলতে দেখা যায়। জুদেইরা পশ্চিম তীরে অবস্থিত হলেও এটি 1967 সাল থেকে ইসরায়েলের অধিকৃত। এটি এমন একটি সড়ক ও ভূমি দ্বারা পরিবেষ্টিত যা কার্যত ইসরায়েলের সঙ্গে সংযুক্ত। এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ওই 2 কিশোরের মরদেহ উদ্ধার করেছে। বুধবার সেনাবাহিনী আরও একজন কিশোরকে হত্যা করে যার বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের দিকে বিস্ফোরক নিক্ষেপের অভিযোগ ছিল। শুক্রবার এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, তারা এই সপ্তাহে পশ্চিম তীরে 3 জন যোদ্ধাকে হত্যা করেছে এবং 60 জন চিহ্নিত ব্যক্তিকে গ্রেফতার করেছে। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী বা বসতি স্থাপনকারীদের হাতে অন্তত 1139 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী একই সময় পশ্চিম তীরে ফিলিস্তিনিদের হামলায় 43 জন ইসরায়েলি নিহত হয়েছে। পাকিস্তানের পরমাণু কেন্দ্রে হামলার পরিকল্পনা করছিল ভারত। ইসরায়েল বোমা থাটালেন সিআইএ কর্মকর্তা। বিস্ফোরক দাবি ঘিরে আবারও আলোচনা, আর সেই দাবিটি করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা রিচার্ড বার্লো। তিনি জানিয়েছেন, 80-র দশকে পাকিস্তানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রুখতে সেদেশের কাহুতা ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্টে ভারত ও ইসরায়েল একটি যৌথ বিমান হামলার গোপন পরিকল্পনা করেছিল। তার মতে, তৎকালীন ভারত সরকার সেই অপারেশনে অনুমোদন না দেওয়ায় অনেক সমস্যার সমাধান করা যায়নি এবং এটি ছিল এক লজ্জার বিষয়। কাউন্টার প্রলিফারেশন অফিসার হিসেবে 80-র দশকে পাকিস্তানের গোপন পারমাণবিক কর্মকাণ্ডের উপর নজরদারি করা বার্লো সম্প্রতি এক সাক্ষাৎকারে নিশ্চিত করেন তিনি গোয়েন্দা মহলে এই পরিকল্পনার কথা শুনেছিলেন, তবে সরাসরি তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি বলেন, ইন্দিরা যে এটিকে অনুমোদন দেননি তা সত্যিই লজ্জার, এতে অনেক সমস্যার সমাধান করা যেত। বিভিন্ন প্রতিবেদন ও ডিক্লাসিফাইড নথি অনুযায়ী পাকিস্তান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি ও তা বিশেষ করে ইসরায়েলের ঘোর শত্রু ইরানের কাছে ছড়িয়ে দিতে না পারে, সেজন্য ভারত ও ইসরায়েল পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্র কাহুতাই ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্টে বিমান হামলার ছক কষে। বার্লো আর উল্লেখ করেন, সেই সময়কার মার্কিন প্রশাসন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের অধীনে এই ধরনের হামলার তীব্র বিরোধিতা করত। বিশেষ করে ইসরায়েলের দিক থেকে এমন হামলা এলে তা আফগানিস্তানের সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আমেরিকার গোপন যুদ্ধ প্রচেষ্টাকে ব্যাহত করতে পারত। বার্লো দাবি করেন, পাকিস্তান এই নির্ভরতাকে কাজে লাগিয়েছিল এবং হুমকি দিয়েছিল যে সাহায্য বন্ধ হলে তারা আফগানিস্তানে সহযোগিতা করবে না। বার্লো ব্যঙ্গ করে বলেন, রিগান নিশ্চিতভাবে মেনাকেম বেগিনের হাত কেটে নিতেন যদি তিনি এমন কিছু করতেন, কারণ এটি আফগান সমস্যার মধ্যে হস্তক্ষেপ করত। আব্দুল কাদির খানের নেতৃত্বে প্রতিষ্ঠিত কাহুতা এনরিচমেন্ট ফ্যাসিলিটি পরবর্তীতে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 1998 সালে ইসলামাবাদ সফলভাবে পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে। বার্লোর এই দাবি আন্তর্জাতিক দৈনিক মহলে ফের এক চাপা উত্তেজনা সৃষ্টি করল।